জয় যিশু। প্রভুর বাক্য বলে জিরমীয় 33 অধ্যায়ের 25-26 পদ। সদাপ্রভু এই কথা কহেন, যদি দিবস ও রাত্রি সম্বন্ধীয় আমার নিকট না থাকে, যদি আমি আকাশের ও পৃথিবীর বিধি সকল নিরূপণ না করিয়া থাকি, তাহা হইলেই আমি যাকবের ও আপন দাস দাউদের বংশকে অগ্রাহ্য করিয়া আব্রাহামের, ইসাহাকের ও যাকবের বংশের শাসনকর্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোকও গ্রহণ করিব না। সত্যি আমি তাহাদের বন্দিদশা ফিরাইব ও তাহাদের প্রতি করুণা করিব। তাহলে ঈশ্বর প্রভু কত সুন্দর রূপে জানাচ্ছে, দাউদের বংশ এবং আব্রাহাম, ইসাহাক, যাকবের বংশকে তিনি শাসনকর্তা রূপে গ্রহণ করেছেন এবং তাদের বংশকে ঈশ্বর প্রভু বন্দি দশা থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উচ্চ করবেন। তিনি তাদেরকে রক্ষা করবেন। যত জগন্যবাসী ঈশ্বর প্রভুর উপরে ভরসা করে, বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তিনি তাদের জীবনে মহিমা করবেন। কেউ কোনো মতে অভক্ত, কেউ কোনো মতে দুঃখার্থ, কেউ কোনো মতে চোখের জলে, কেউ কোনো মতে খারাপ কঠিন পরিস্থিতিতে থাকবে না। ঈশ্বর প্রভু যাকে আশীর্বাদ করেন, জগতের কোনো শক্তি, মন্দতা, শয়তান, দিয়াবল কেউ তাকে ধারে কাছে আসতে পারে না, বা কেউ তাকে কোনো মতে খারাপ কঠিন পরিস্থিতিতে ফেলে রাখতে পারে না। তাই বিশ্বাসী সন্তানরা, আজকের যদি আপনি জীবনের খারাপ কঠিন পরিস্থিতি, মন্দতায় পড়ে আছেন, সিংহের গুহায় পড়ে আছেন, জীবনের সমস্ত দুঃখে কষ্টে, রোগে ব্যাধিতে জর্জরিত, ঈশ্বর প্রভু আপনাকে ভালোবাসে, প্রেম করে, ঠিক সময়ে আপনাকে ওঠাবেন, আশীর্বাদ অনুগ্রহ করবেন। জীবনের মন্দতা থেকে, জীবনে যত রোগ ব্যাধি, খারাপ কঠিন পরিস্থিতি থেকে আপনাকে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। তার উপর বিশ্বাস করুন, ভরসা করুন, প্রার্থনা করুন, যাচনা করুন, আর আপনি তার উপরে বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলুন। তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এই বাক্যে প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।